একটা স্পট যুক্ত একটা ছবি লাগবে না? তাহলে আমরা এটা অনলাইন থেকে নিয়ে আসি, সেটা হচ্ছে ধরেন আমি লিখলাম স্পট ফেস। স্পট ফেস লিখলে এখানে অনেক ধরনের স্পট যুক্ত, ইমেজে ক্লিক করব, অনেক ধরনের মানে স্পট ওয়ালা ফেস আসতেছে না? এখন আমরা ভালো মানের যদি ছবি দিতে চাই তাহলে আমরা কোন ওয়েবসাইট থেকে নিতে পারি বলেন তো? আনফ্লাশ। এইগুলো সবাই নোট করে নেন। আনফ্লাশে যদি যাই, আনফ্লাশ.com, এই যে আনফ্লাশ.com এ যাওয়ার পর আমরা এখানে এর ইন্টারনাল সার্চ বারে লিখব কি স্পট ফেস। লিখে যদি সার্চ করি দেখবেন হচ্ছে কি স্পট যুক্ত অনেক রকম ফেস চলে আসবে না? আমি একটু বেশি স্পট ওয়ালাটাই খুঁজে নিচ্ছি। এটা নি নাকি? এটা 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 অনেক বেশি, এটা এখন আপনাদের দেখাইলে ই করবেন, মানে স্বাভাবিক একটু বেশি আর কি। এটা নেওয়া যায় নাকি? এটা আবার লক করা, দেখেন এখানে একটা বিষয় লক্ষ্য করেন, কিছু কিছু এখানে কিন্তু ফ্রি এবং পেইড দুইটা অপশন। দেখেন অনলাইনে ইনকাম করা কিন্তু তেমন কঠিন কিছু না। টাকা চাইবে, আমি তো আর টাকা দিয়ে নিব না, নিব? আমি চাচ্ছি ফ্রিতে। তাহলে যেগুলো ফ্রি আছে, এটা ফ্রি আছে আর কি, ওকে। তাহলে এইটাকে আমি কি করলাম, ডাউনলোড করলাম, ওকে। তাহলে এখানে আমার ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের ফটোশপে ওপেন করার জন্য কি করতে হবে? ফটোশপে যাওয়ার পরে ফাইল থেকে ওপেন, তারপর আমাদের যে ফেসটা আছে ফেসটাকে চুজ করে দিলাম। মানে এইটা হচ্ছে কি আমি একটু ভালো মানের ছবিটা নিলাম আর কি। এখন দেখেন এর ফেসের মধ্যে কি মানে বিভিন্ন দাগ আছে না? এখন এই দাগগুলোকে রিমুভ করার জন্য আমাদের তিনটা টুল আমরা ইউজ করব। একটা হচ্ছে কি স্পট হিলিং ব্রাশ টুল, আর একটা হচ্ছে কি রিমুভ টুল। এই রিমুভ টুলটা সবাই একটু লক্ষ্য করবেন যারা মানে ওল্ড ভার্সন ইউজ করবেন, 23, 21, 22, এগুলো তো 23-এ আছে কিনা খেয়াল নেই, তবে অবশ্য 23-এ মনে হয় নাও থাকতে পারে। 23, 21, 22 এগুলোতে রিমুভ টুলটা নেই, বোঝা গেছে? আর এর আগে বাকিগুলো আছে। তো এরকম যত আপডেট হবে বিভিন্ন সময় বিভিন্ন টুলস আর কি থাকবে না, মিসিং থাকবে। তা যেগুলো থাকবে সেগুলো তো আপনার কাজ করতে হবে না? তাহলে এখন আমরা ফার্স্ট স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা দেখি। তাহলে আমরা এখান থেকে কি নিব? স্পট হিলিং ব্রাশ টুলটা নিব। নেওয়ার পরে আমরা যদি এইখানে যে স্পটটা আছে, দেখেন এই স্পটটার আমার একটা ব্রাশ এখানে সিলেক্টেড হয়েছে, দেখছেন? তো এখানে আমার ব্রাশটা এখান থেকে একটু জেনারেল ব্রাশকে আমরা সিলেক্ট করে নিব। এই যে উপরে যে অপশনগুলো এখান থেকে দেখেন ব্রাশ অপশন, এখান থেকে আমরা যে ব্রাশটা সিলেক্ট করব, এখানে ব্রাশ আসতেছে না, তবে অবশ্য তাহলে আমি এখানে ব্রাশ সেটিং এ চলে যাই, বুঝছেন? ব্রাশ ব্রাশ এখানে নেই, তাহলে আমরা এই যে নিচে ব্রাশ অপশন, এখান থেকে জেনারেল থেকে সফট ব্রাশটা নিব। কোনটা নিব? আপনাদের অনেকের এখানে যে এরকম এই যে এখন আসছে, তখন আসছে না, এখন আসছে আবার, দেখেন এই যে জেনারেলে যাওয়ার পর এখান থেকে কোন ব্রাশটা নেবেন? সফট, হার্ড না কিন্তু, কোনটা নেবেন? সফট। নেওয়ার পরে এখানে যে ব্রাশের যে সাইজটা আছে, সাইজ যদি বড় করেন তাহলে দেখেন ব্রাশটা বড় হচ্ছে না, সাইজ ছোট করলে ছোট হচ্ছে। আর হার্ডনেসটা সর্বদাই মানে এই হার্ডনেসটা কি রাখবেন? 0 রাখবেন, ঠিক আছে? মানে সফট রাখবেন, হার্ডনেস 0 মানে কি সফট। আর এটা সিলেক্ট করলে হার্ডনেস দেখেন 100% না, আর এই সফটওয়্যার সিলেক্ট করলে কি হচ্ছে অটোমেটিক হার্ডনেস 0 হয়ে যাচ্ছে। তবে আপনারা এখানে লক্ষ্য রাখবেন। এখন এইখানে ক্লিক করার ক্ষেত্রে আপনাদের যেটা লক্ষ্য করতে হবে, আপনার স্পট যেটা ওর থেকে আপনার ব্রাশটা কি হতে হবে, একটু বড় থাকতে হবে, তাই না? তা আপনি ম্যানুয়ালি এখান থেকে বড় ছোট করতে পারতেছেন না। আমরা শর্টকাটে যদি কিবোর্ড থেকে যে আমাদের যে থার্ড ব্র্যাকেট আছে না, থার্ড ব্র্যাকেট ক্লোজ যদি আমরা প্রেস করি তাহলে আমাদের ব্রাশটা দেখেন কি হচ্ছে, বড় হচ্ছে। আর যদি থার্ড ব্র্যাকেট ওপেন যদি ক্লিক করি তাহলে আমাদের ব্রাশটা কি হচ্ছে। তাহলে এইভাবে আমরা ব্রাশকে কি করতে পারবো, কিবোর্ডের মাধ্যমে ছোট বড় করতে পারবো, ওকে। থার্ড ব্র্যাকেট, হ্যাঁ হ্যাঁ, থার্ড ব্র্যাকেট ওপেনে ছোট হবে আর ক্লোজে বড় হবে। এখন ধরেন আমার এই জায়গাতে আমার এই মানে স্পট এই বরাবর আমার কি এটা ঠিক করা হয়ে গেছে না?
এখন হচ্ছে আমি কি করব, মাউসের লেফট বাটনে একটা ক্লিক করব, সাথে সাথে দেখেন সরি আমার এখানে অন্য টুলটা সিলেক্টেড হয়ে গেছে। আমি হচ্ছে এখানে স্পট হিলিং ব্রাশ টুলটা নিব। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আমি একটু ব্যাকে যাই। এখন হচ্ছে আমি থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে বড় করি, করে হচ্ছে এখানে দেখেন ক্লিক করলাম, দেখেন কি হয়েছে, এটা স্পটটা চলে গেছে না। এখানে ব্রাশটা অটোমেটিক্যালি যা নিছে, ঠিক, ও সরি এখানে আমাদের কোনো ব্রাশ সিলেক্ট করা লাগবে না, অটোমেটিক্যালি সফট ব্রাশ থাকবে আর কি। ওকে, সাইজটার দিকে লক্ষ্য করবেন, আমি একটু ভুলাই গেছিল আর কি। আমি যদি এখানে দেখেন রিমুভ ক্লিক করি, সাথে সাথে এই জায়গার স্পটটা কি রিমুভ হয়ে গেছে না। এখন আমি ধরেন এই একটা ইয়ে দেখছেন, এটাতে আমি একটু বড় রাখলাম, রেখে ক্লিক করি, কি হয়ে গেছে। এখন যদি আমি এই বড়টাতে ক্লিক করি, তাহলে দেখেন বড়টা কি সাইডে কিছুটা রয়ে গেছে না। এখন আপনার সেক্ষেত্রে কি রাখতে হবে যে আপনার এই ব্রাশটা যেন কি হয়, স্পট থেকে বড় হয়। বেশি বড় করলে আবার আপনার ফেসটা কি হয়ে যাবে, মানে এইটা আপনি রিসাইজ করে এইটা আপনি যত নিখুঁতভাবে করবেন আপনার জন্য কি, ধরেন আপনি ফার্স্টে এই সাইজ করছেন, এই সাইজের যতগুলো আছে সবগুলোকে কি করেন, ক্লিক করে করে রিমুভ করে ফেলেন। তাহলে এইভাবে আপনারা এটাতে কি করতে পারবেন, দেখছেন আমার এই সবগুলো রিমুভ হচ্ছে না। এগুলোর ক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে কাজ করতে হবে, বুঝছেন, ব্যস্ত হইলে হবে না। আমি এখানে এইটুকু এই জায়গাটুকু আমি ক্লিয়ার করে দেখাচ্ছি। এখন আমি বড় করে ক্লিক করতেছি কেন জানেন, কারণ আমার এখানে এখন কিন্তু কোনো ছোট স্পট নেই, এখন যেগুলো আছে কি বিভিন্ন রেড রেড রং না, আর এই রেড রংগুলো আপনার এইভাবে রিমুভ করার প্রয়োজন হয় না, এটা পরবর্তীতে রিমুভ করা যায়। দেখেন তাহলে এই জায়গায় তার কোনো ইয়ে আছে, এইটুকে এই দেখেন এইটা একটা ক্লিক করব জাস্ট, এটা কি হয়ে যাবে, চলে গেছে না এখান থেকে। তারপর আপনি যেগুলো আছে সব দাগ আপনি এখানে কি করবেন, আস্তে আস্তে রিমুভ করে ফেলবেন। আমি যদি একটু আরো ডার্ক একটা স্পট ফেস নিই, এটাকে নিয়ে নিই। ওকে, ওকে, দেখেন এখানে যে স্পটগুলো আছে দেখছেন, মানে ইমেজ রেজলিউশন একটু ছোট হইলে প্রবলেম হয় কি, এটা আপনারা বুঝতে পারবেন কম। এই দাগটার উপর আমি যদি ক্লিক করি, সাথে সাথে এটা কি চলে গেছে না, এটাতে ক্লিক করলাম চলে গেল। আবার এটাতে ক্লিক করি, চলে গেছে না, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে, মানে এভাবে হচ্ছে আমার কি, মানে প্রয়োজন মতো ব্রাশকে ছোট বড় করে করে। আবার যদি বেশি ক্লিক করেন না, তাহলে ফেসটা কি হয়ে যাবে, মানে এখানে ফ্যাকশা ফ্যাকশা নষ্ট হয়ে যাবে। দেখেন এর এই দাগগুলো কি চলে গেছে না। তাহলে এটা হচ্ছে কোনটা দিয়ে করলাম, স্পট হিলিং ব্রাশ টুল। এরপর হচ্ছে রিমুভ টুলে যদি যান, তাহলে আমি আরেকটা ফেস ডাউনলোড করছিলাম না, এখানে ফাইল থেকে ওপেন করি, এটা নিই। এখন এই জায়গাতে যে যদি হচ্ছে আপনি এই যে দাগটা, এখন হচ্ছে রিমুভ টুলটা নেন, নেওয়ার পরে আপনার হচ্ছে ব্রাশকে প্রয়োজন মতো ই করে এই দাগটাকে কি করেন, ক্লিক করেন, তাহলে এটা কি চলে গেছে না। আবার এটাতে ক্লিক করেন, দাগটা কি আছে, এই কালোটাতে ক্লিক করলাম, চলে গেল না। এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এ দেখেন এইখানে যে ছোট ছোট যে দাগগুলো আছে এই টু জেড সব কি হচ্ছে, তাহলে দুইটারই কাজই কি সেম না। এখন যদি আপনি হাতটাকে এইভাবে ব্রাশ করে দেন, দেখেন রিমুভ টুলের আরেকটা কাজ কি, আপনি যদি হাতটাকে ব্রাশ করে দেন না, তাহলে হাতটা এখান থেকে কি হয়ে যাবে,
টোটালি রিমুভ হয়ে গেছে না? মূলত হচ্ছে আমরা বিভিন্ন অবজেক্টকেই রিমুভ টুলের মাধ্যমে কি করতে পারি, মুছে ফেলতে পারি। ওকে, এরপর আরেকটা টুল আছে, এটার নাম হচ্ছে হিলিং ব্রাশ টুল। এটা হচ্ছে কি হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের জন্য আমি আরেকটা ছবি নিই। প্রচুর বড়, আমি এখান থেকে একে ওপেন করে ফেলতেছি অটোমেটিকলি। সরি, এখান থেকে অন করি, ফাইল থেকে ওপেন। ওকে, এখন হিলিং ব্রাশ টুলটা কাজ করে কিভাবে দেখেন। হিলিং ব্রাশ টুল আমার নেওয়াই আছে, নেওয়ার পর এখন যদি আমি ছোট করি, এই দাগের উপর ক্লিক করি, কি বলতেছে, অল্টার ক্লিক এ ডিফাইন সোর্স পয়েন্ট, তাই না? তার মানে কি একটা সোর্স পয়েন্টে ডিফাইন করতে বলতেছে না? এখন হিলিং ব্রাশ টুলটা কাজ করা হচ্ছে, ধরেন আপনার যেখানের ফেসটাকে রিমুভ করতে চান তার সাইড থেকে একটা কালারকে পিক করে নেবেন। এখন ধরেন আমি এই জায়গা থেকে অল্টার চেপে ধরলাম, মাউসের একটু পরিবর্তন হয়েছে না, এখানে ক্লিক করলাম, মানে এই ফেসের এই দাগের এই ফেসের পাশের থেকে একটু ভালো ফেস ক্লিক করলাম, করে হচ্ছে আপনার এখানে একটু বড় করেন, প্রয়োজন মতো ক্লিক করেন, চলে গেল না? এখানে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, দেখেন ওই জায়গাটা চলে গেছে না? এটাতে ক্লিক করেন, আবার এই জায়গায় ক্লিক করেন, প্রয়োজন মতো আপনার টুলকে ওইখানেও কি ছোট বড় করতে হবে না? হ্যাঁ, এটা কপি পেস্টের মতো। মানে এটার কাজ হচ্ছে কি, আপনি যেখানে ক্লিক করতেছেন ওই টোনটাকে এই যে যে স্পট আছে না, এই স্পটের উপরে কি করে দিচ্ছে, কালার করে দিচ্ছে। এখন হচ্ছে আমাদের হিলিং ব্রাশ টুল আরো কিছু কাজ আছে, দেখেন আমরা রিমুভ টুল, মানে এটা হচ্ছে আমি ফেস নিয়ে দেখালাম নাকি ন্যাচারাল। আগামী দিন থেকে হচ্ছে আমি এগুলোকে আগে থেকেই ইয়ে করে রাখবো, ইমেজগুলোকে ডাউনলোড করে রাখবো, তাহলে হচ্ছে আপনার দেখাইতে আমার সুবিধা হবে। ওকে, আমি এই ছবিগুলোকে হচ্ছে ওপেন করে নিয়ে একবারে ওপেন করতেছি, বুঝছেন, সবগুলোকে। ওকে, তাহলে দেখেন আমি আগের ইমেজগুলোকে একটু কেটে দিই, ইয়ে চলে গেছে, দেখেন। ওকে, এরকম একটু যদি রিফাইন করে দিই তখন আপনার কি এই ইয়েটা টোটালি থাকবে না। তাহলে এইভাবে আমরা যে কোনো অবজেক্টকে রিমুভ টুলের মাধ্যমে কি করতে পারি, রিমুভ করে ফেলতে পারি না? এরপর হচ্ছে আরেকটা কি বললাম, এরপরে দেখেন হিলিং ব্রাশ টুলে ওকে, এইখানের এই মানুষটা দেখছেন, এরপরে হিলিং ব্রাশ টুলের পর দেখেন একটা কনভার্ট অ্যাওয়ার্ড মুভ টুল, কনভার্ট অ্যাওয়ার্ড
দেখছেন? এখন এই কনভার্টার ম্যাপ টুলে কাজ কি? এই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে কোন দিকে? রাস্তার ডান দিকে। এখন হচ্ছে আমি কনভার্ট আওয়ার টুলটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে এই মানুষটাকে কি করব, মাউসের লেফট বাটন প্রেস করে ধরে, মানে এই মানুষটার যে অংশটুকু আছে, ওকে, এই অংশটুকু আমরা সিলেক্ট করলাম, এইখানে এসে মিলাই দিলাম, সিলেক্টেড হয়েছে না? এখন যদি আমি মাউসের লেফট বাটন ধরে একে যদি এই সাইডে নিয়ে চলে আসি, দেখেন আমার ইমেজের রেজুলেশন গুলো ভালো না, তো যার কারণে প্রবলেম হচ্ছে, বুঝছেন? মানে এখান থেকে যদি আমি একে এই সাইডে নিয়ে চলে আসি, তাহলে কি হবে, এন্টার দিব, এই সাইডে চলে আসবে, বুঝছেন? এখন এই অবজেক্ট গুলোকে হচ্ছে এটার মধ্যে আমি সরাইতে পারি। তাহলে এইটা হচ্ছে কার কাজ? কনভার্ট আর মুভ টুল। এরপর হচ্ছে আরেকটা আছে পিস টুল না? পিস টুলটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে, ধরেন একটা ফেসকে নিলেন, নেওয়ার পরে এখানে যে বড় বড় দাগগুলো আছে না, এইটাকে মাউসের লেফট বাটন দিয়ে এরকম ধরে কি করবেন, সিলেক্ট করবেন, করে এই যে যে অংশটা আছে না, ভালো যে টোন আছে, এখানে ভালো টোন আছে না, এইখানে ছেড়ে দেন, তাহলে দেখেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, এই জায়গাটা কি ভালো হয়ে গেছে না? ঘাড়ের এই জায়গাটা দেখেন একটু প্রবলেম আছে না, এটুকুও ধরলাম, এই জায়গাটা ভালো আছে, ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি দিলাম, দাগটা রিমুভ হয়ে গেছে না? এটাকে আবার সিলেক্ট করলাম, করে হচ্ছে আবার এই জায়গা থেকে এই জায়গায় ছেড়ে দিলাম কন্ট্রোল ডি দিয়ে, এই জায়গায় দাগটা কি হয়ে গেছে? এরকম ভাবে আপনার যত জায়গা আছে, ধরেন এই জায়গাটা ধরলেন, বেশি দূরে ছাড়া যাবে না, সব সময় খেয়াল করবেন কি পাশাপাশি, মানে হচ্ছে এগুলো হচ্ছে কি হয়, এক জায়গা থেকে টোন নিয়ে আরেক জায়গায় কি করে, রিফাইন করে। এখন আপনি যদি মনে করেন যে এই জায়গার এই টোনটা নিয়ে হচ্ছে ছাড়লেন কোথায়, ঠোঁটের উপরে, দেখেন এখানে কি হয়ে গেছে, আরো স্পট হয়ে গেছে না? তাই জন্য ট্রাই করবেন কোথায় ছাড়তে, পাশাপাশি রাখতে। এখন এটাকে এইখানে নেন, তাহলে দেখেন এটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু সেম জিনিসটা যখন আমি কোথায় ছাড়তেছি, ঠোঁটের উপরে ছাড়তেছি, তখন এটা কি হয়ে যাচ্ছে, অন্য একটা স্পটার হয়ে যাচ্ছে না? এই জন্য এইটাতে ট্রাই করবেন সর্বদাই কোথায় ছাড়তে, পাশাপাশি। এবং কোলন স্পান টুলে মানে হিলিং ব্রাশ টুলেও যে কালারটা পিক করবেন সেটা কোত্থেকে, ওর পাশ থেকেই নিয়ে নেবেন। আর কনভার্ট আওয়ার টুল তো বললাম যে হচ্ছে আপনার কি এক জায়গার অবজেক্টকে মুভ করে কোন জায়গায়, অন্য জায়গায় মুভ করা যায়, ওকে। এরপর হচ্ছে আসেন রেড আই টুল, দেখছেন? এরপরটা কি, রেড আই টুল। এখন অনেকের ফেসের মাধ্যমে যখন আপনি ছবি তুলেন, তখন চোখটা কি হয়ে যায়, লাল হয়ে যায়, ঠিক আছে? আমি এখানে রেড আই লিখে সার্চ করি, দেখেন আমি রেড আয়ের একটা ছবি নিয়ে নিচ্ছি, আমি এখান থেকে কপি করে নিচ্ছি আর কি। কপি করে নেওয়ার পরে এখানে আরেকটা টেকনিক শিখেন, যদি আপনি ফাইলে যান, নিউতে যান, যাওয়ার পরে মানে এখানে আমি যে ইয়েটা নিছি না, সেই অনুযায়ী কি একটা আর্ট বডি হয়েছে আর কি। আমি যদি কপি করে রাখি কোনো ছবি, এখন এর ইয়েটা কেমন আছে, চোখটা লাল হয়ে গেছে না, অনেক বেশি লাল। এখন আমি রেড আই টুলটা নিব, নেওয়ার পরে যদি আমি এই লেয়ারটা হয়তো লক করা আছে, বুঝছেন? লেয়ার থেকে খেয়াল করবেন যদি লক করা থাকে, সরি লেয়ারটা সিলেক্টেড ছিল না, তাহলে আমি এই লেয়ার সিলেক্ট করে রেড আয়ের উপর ক্লিক করে দেখেন কি হয়েছে, একদম কালো হয়ে গেছে না? আবার এইটার উপরে একটা ক্লিক করি, তাহলে কি হইলো? আরো যদি এখান থেকে আমি নিই, ধরেন এই দেখেন এর এই চোখটা নিয়ে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করি, এখানে কন্ট্রোল ভি দিয়ে এর উপরে পেস্ট করি। এখন এইটাকে ধরলাম, ধরে এখন রেড আই টুলটা নিলাম, নিয়ে ক্লিক করলাম, কি হয়ে গেছে? তাহলে রেড আই টুলের কাজটা কি বুঝছেন? তাহলে এখানে আমি আজকে প্রায় কয়টা, 4টা টুল নিয়ে কাজ করলাম। এখন এই 4টা টুলের মাধ্যমে কি করা যাবে, একটা ফেসের যত প্রকারের প্রবলেম, মানে যে প্রবলেমগুলো আছে, স্পট রিমুভ করা, তারপর হচ্ছে কি চোখের, যদি অনেক সময় এটা রাত্রে ছবি তোলার সময় এরকম চোখ লাল হয়ে যায় না, তখন আপনার রিমুভ করতে হবে কোন টুলের মাধ্যমে,
হ্যাঁ লাইটের আলো পড়ে বিভিন্ন সময় এরকম চোখ লাল হয়ে যায়, তাহলে ওইটা কি দিয়ে রিমুভ করবেন? রেড আই টুল। আর বাকি যে টুলগুলো আছে এগুলোর মধ্যে আপনি কি করতে পারবেন? স্পটকে রিমুভ করতে পারবেন। এখন এক্ষেত্রে বিভিন্ন ধরনের স্পট আছে, সেটা হচ্ছে ধরেন আপনার যে মানে যে টুলটা আপনার যেখানে ভালো শুট করে আর কি, ঠিক আছে? যেমন হচ্ছে বড় বড় দাগের ক্ষেত্রে আমরা কোনটা নিই? পিস টুল, তাই না? নিয়ে হচ্ছে জাস্ট পিস টুল নিয়ে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে ছেড়ে দিই, তাহলে কি হয়ে যায়? ইজি ভাবে ওই টোনটা এখানে নিয়ে নেয় না? আগামী দিনে হোমওয়ার্ক কি থাকবে? আপনারা হচ্ছে এরকম স্পট কি বের করবেন, স্পট ফেস নেবেন, নিয়ে সেই ফেসটাকে একদম ক্লিন করবেন। কিভাবে করবেন আমি দেখাই দিই। সেটা হচ্ছে ধরেন আমার স্পট ফেস নেওয়া আছে না, ফার্স্ট হচ্ছে ধরেন এখানে ফেসটাকে কি করবেন? ওপেন করবেন। আমি সবগুলোকে এখান থেকে ক্লোজ করতেছি। সবাই এইটা করে হচ্ছে কি করবেন? জমা দিবেন। এখন এখানে বসেও করতে পারেন। তাহলে গুগল থেকে আগে কি ডাউনলোড করবেন? স্পট ফেস ওপেন করবেন। আমি ধরেন এই স্পট ফেস এইটাকে ওপেন করতেছি, করে হচ্ছে এটাকে ওপেন করলাম। দেন লেয়ার থেকে এই যে লেয়ারটা আছে না, এই লেয়ারটা থাকবে, আপনি এটাকে কি করবেন? সিলেক্ট করে কন্ট্রোল জে দিবেন, তাহলে এরই কি ডুপ্লিকেট লেয়ার হইল না? কন্ট্রোল জে অথবা আরেকটা পদ্ধতি কি আছে লেয়ার ডুপ্লিকেট করার? এই লেয়ারটাকে ধরবেন, মাউসের লেফট বাটন চেপে ধরে এই যে প্লাস চিহ্ন আছে না, এইটার উপর ছেড়ে দিবেন, তাহলে ডুপ্লিকেট হয়ে গেল না? এইটাকে হাইড করে রাখেন। এই লেয়ারটাকে ধরেন, ধরে হচ্ছে এই স্পটগুলোকে কি করেন? রিমুভ করেন। ওকে, তাহলে ধরেন আপনি এখানে, আমি এখানে শুধু একটা টুল ইউজ করলে হয়ে যাবে। এটাতে রিমুভ করলাম, এটা রিমুভ করলাম। ওকে, তাহলে এই ফেসটা রিমুভ হয়ে গেল না? এখন এইটাকে পিএইচডি তে সেভ করবেন। কিসে? ফাইলে যাবেন, সেভে ক্লিক করবেন, এখানে দেখেন কি ফটোশপ ফাইল আছে না, পিএইচডি, এটাতে সেভ করবেন। এটা আপনি কি কাজ করছেন? স্পট ক্লিন করছেন না? এখানে আপনি লিখতে পারেন ফেস স্পট ক্লিন, ঠিক আছে? স্পট, আমি শুধু স্পট লিখলাম, লিখে হচ্ছে কি সেভে ক্লিক করবেন, করে সেভ করে এটা আমাকে পাঠাবেন। এখন নিচেরটা আমি কেন রাখতে বললাম? কারণ নিচেরটা হচ্ছে কি আফটার, আর এটা হচ্ছে কি বিফোর না? সরি, এটা হচ্ছে বিফোর আর এটা কি আফটার না? তার মানে দেখেন ফেসটা আগে কেমন ছিল? এরকম ছিল না? আর ক্লিন করার পরে কি এমনটা আসছে না? তার মানে হচ্ছে আপনি কোন ফেস থেকে কতটুকু পরিবর্তন করছেন এটাও আমাকে কি করা লাগবে? দেখানো লাগবে। এক্ষেত্রে আপনারা একটা না স্যার, অনেকগুলো ফেস ডাউনলোড করে প্র্যাকটিস করবেন, কারণ আমি তো একটা দেখাই দিলাম। এন্ড আপনারা 2-4টা করেন, দেখবেন কি আপনি একজন মানুষের ছবিকে সুন্দরভাবে কিভাবে গুছাইতে হবে এগুলো আস্তে আস্তে পেরে যাবেন আর কি। কথা বোঝা গেছে? তাহলে আগামী দিনে এরকম কয়টা ছবি এডিট করে দিবেন? কয়টা এডিট করে দিবেন?